আগামী 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা দেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার বিকালে ফরিদপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত সমাবেশে এই আলটিমেটাম ঘোষণা করা হয়। সমাবেশে অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানকে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি দিতে হবে। যারা 24-এর আন্দোলনে জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম স্বর্ণাক্ষরে ওই ঘোষণাপত্রে থাকতে হবে। নির্বাচনের আগে বিচারের দাবি জানিয়ে সার্জিস আলম আরও বলেন, বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে, কিন্তু তার আগে বিচার ও সংস্কার করতে হবে। আমাদের সামনে শহীদ পরিবার রয়েছে, তারা বিচারের জন্য আর্তনাদ করছে। সেই বিচার করতে হবে। খুনি হাসিনা যে সিস্টেমগুলো ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলো সংস্কার করতে হবে। সার্জিস আরও বলেন, এই বাংলাদেশ আর নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো ক্ষমতাধর বাংলাদেশকে ডমিনেট করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা সেই পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেব। সমাবেশে সমাপনী বক্তব্যে সব হতাহত কাণ্ডের বিচার না হওয়ায় হতাশা ব্যক্ত করেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত একটি বিচারও আমরা দেখিনি। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 18 ও 24-এর নির্বাচনে যেভাবে ভোট কারচুপি করা হয়েছে সেগুলোরও এখনও কোনো বিচার করা হয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এগুলো বিচার নিশ্চিত করতে হবে। ভারতমুখী হওয়ার প্রবণতা থাকলে জনগণ তাদেরকে শেখ হাসিনার সঙ্গে সীমান্তের ওপারে উৎখাত করবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অতীতে ঢাকার মনসাদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। আমরা দেখেছি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো দিল্লিমুখ হতো। স্পষ্টভাবে বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি আর দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে বাংলাদেশের সনদে কে বসবে। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। এ সময় হাসনাত আবদুল্লাহ বাজার ব্যবস্থায় সিন্ডিকেটের উৎখাত চেয়ে বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে। এ সময় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, নাবিলা তালুকদার, আশরেফা খাতুন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফারহান হাসান অর্ণব, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক কাজী রিয়াদ সহ অনেকেই। অর্জিত বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতের ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 2000 মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। সোমবার সন্ধ্যায় রাজধানী মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় থানা আমির সহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদির পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তারা অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে। তাই তাদের বিদায়টাও সম্মানজনক হয়নি। ইতিহাস এমন লজ্জাজনক বিদায় কারোরই হয়নি। যারা এভাবে একবার বিদায় নিয়েছে তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন, ছাত্র আন্দোলনের দাবি ছিল যৌক্তিক, কিন্তু তারা বিষয়টিকে ইতিবাচকভাবে সমাধান করতে চায়নি, বরং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। মূলত তারা ছোট একটি দাবিকে উপেক্ষা করতেই হাজার হাজার মানুষ খুন করে নির্মমতার পরিচয় দিয়েছে। তারা শুধু আবু সাঈদ বা মুগ্ধের মতো ছাত্রদের নয়, বরং সকল শ্রেণী ও মানুষের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে। তাদের থেকে রেহাই পায়নি নারী, শিশু ও বৃদ্ধরাও। তাদের জন্য মায়ের কোলে সন্তানও নিরাপদ ছিল না। এরপরও ফ্যাসিবাদীরা ক্ষমতায় দিব্যা স্বপ্নে বিভোর। জনগণ তাদেরকে সে সুযোগ কখনো দিবে না। যে কোনো মূল্যে দেশে ফ্যাসিবাদী অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে দেশের জনগণ। আমিরে জামায়াত বলেন, আওয়ামী দুঃশাসনে রাষ্ট্রের সকল সেক্টর ধ্বংস করা হয়েছে।
তারা ব্যাংক, বিমাসহ অর্থনৈতিক সকল প্রতিষ্ঠান ও রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। মূলত তারা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছেন। জনগণ তাদের এমন দুঃশাসনে আর ফিরতে চায় না। যারা অতীতে ক্ষমতায় ছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমিরে জামায়াত বলেন, নিজেদের অতীতের দিকে তাকান। ভালো কাজ করলে জনগণ আপনাদেরকে আবারও বেছে নেবেন, অন্যথায় প্রত্যাখ্যান করবেন। তিনি জনগণের আস্থা নিয়ে রাজনীতিবিদদের রাজনীতি করার আহ্বান জানান। তাহলে জনগণ আপনাদেরকে সাদরে গ্রহণ করবেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মিরপুরের এই মাটিতে শহীদ মীর কাসেম আলী ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, ইনসাফ ও কল্যাণমূলক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করতে তাকে বিচারের নামে অবিচার করে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করেছে। এই বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন ইলিয়াস কাঞ্চন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সাইরুল কবির খান জানান, ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে রাজনৈতিক দলগুলো নিয়ে সেমিনার আয়োজন করতে চাচ্ছেন, সেই বিষয় নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা করেছেন। এ সময় ইলিয়াস কাঞ্চন মির্জা ফখরুলের কাছে ম্যাগাজিন তুলে দেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই ছাত্র সংসদগুলো হতে হবে। যারা অবৈধভাবে ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকতে চায় তারাই ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পায়। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শিক্ষা শাখা ও সংলাপ আয়োজন করে। সংলাপের শিরোনাম ছিল ছাত্র রাজনীতির সংস্কার প্রসঙ্গ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, একটি দল থাকলে অন্য একটি দল সেখানে অংশগ্রহণ করবে না, এমন মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। তিনি বলেন, দেশের ও জনগণের স্বার্থে দলীয় মতবিরোধ উপেক্ষা করে এগিয়ে আসতে হবে। সংলাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান সকল দল, মত, পথ নির্বিশেষে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা হয়েছিল। বৈচিত্র্যের নামে বিভাজন সৃষ্টি হয়েছে, এতে গণঅভ্যুত্থানের শক্তি দুর্বল হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের সঙ্গে মানব উন্নয়নের কাজ করতে হবে। এ দেশে আমরা প্রশংসাকে পূজা এবং সমালোচনাকে কুৎসা মনে করি। ডিবেটের পরিবর্তে ডায়ালগ করতে হবে। ২৪-এর ২,০০০ শহীদের রক্তের ঋণ শোধ করার লক্ষ্যে জাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছি। সংলাপে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা প্রমুখ।